গাইস, কাজের শেষেও আমাদের দেখো কত কাজ। কাজ করার পরেও আবার রান্না করতে হয়, রান্না করেই খেতে হয়। তো কাজ করার শেষে আমরা সবজি টবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি। তো আমি রান্না করি না যদিও, তো আরেকজন আছে, আমরা 5 জন একসাথে খাওয়া দাওয়া করি। তো 5 জনের মধ্যে একজন রান্না করছে। তো আজকে হবে মাছের ঝোল। তো দেখো মাছের ঝোলটা সেই লেভেলে একটা ঝোল হচ্ছে। তো এটা আজকে খাবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, এখন বাজে 5:30। তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও অনেক ভালো আছি। তো আজকে কি হবে, আজকে তোমাদের একটা জিনিস দেখাবো যে কেরালাতে ছেলেরা রান্না করেই খায়। না করলে তো খাওয়া চলবে না, পেটে খাওয়া যাবে না। তো ছেলেরা কি পদ্ধতিতে রান্না করে তোমাদের সেটা আজকে দেখাবো। এই ব্লগে তোমরা সেটা দেখতে পারবে যে আমরা ছেলেরা রান্না করি, কীভাবে রান্না করি আর কীভাবে খাওয়া দাওয়া করি। টোটালটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। ভিডিওটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ তোমরা সবাই দেখতে থাকো, ঠিক আছে? আর গাইস, এই কলা বাগানটা দেখতে হচ্ছে, এই কলা বাগানটা যখন আমাদের কোম্পানির ভিতরে কাজ থাকে না, খুব কম থাকে, তখন আমরা এই কলা বাগানে যেটা চোখে পড়ে সেটাই করি। যেমন এই গোড়াতে সার দিই, ওই গোড়াতে ওখানে সার দিই, না হয় গাছের পাতা কাটি, না হয় কিছু একটা করতেই থাকি। তো এই কাজ করে করেই আমাদের এই সারাদিন কেটে যায়। তো এই কোম্পানিতে তেমন একটা কাজ নেই, তো আমরা তেমন একটা কাজ খুব করতে পারি না, তো কাজটা কম আছে। তো এখন কথা হলো যে কাজ না থাকলে তো আর মালিক তো আমাদের ছেড়ে দিতে পারবো না। আমাদের ছেড়ে দিলে পরে তো মালিকের লস, আমাদেরও লস। তাই আমরা এখানেই কাজ করি। তো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত। এই হলো আমাদের জীবন গাইস। কাজ শেষ করে সবজি টবজি কেটে রান্না চড়াতে হয়, তারপরে রান্না করে তারপরে খেতে হয়। তো এখানে দেখো, এটা আমার কাকু হয়, তো ও রান্না করছে। তো আজকে রান্না হবে ভেটকি মাছের ঝোল। তো দেখো, ভেটকি মাছের ঝোল কী করে রান্না করি আমরা তো ছেলে মানুষ, আমাদের রান্নার কোয়ালিটিটা একটু আলাদা, আর মেয়েদের কোয়ালিটিটা একটু আলাদা। ওরা সব বেটে ফেটে তারপর রান্না করে, আর আমরা তো সব পাউডার দিয়ে রান্না করি। আর এখানে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিল, তারপরে এখন নাড়াচাড়া করছে। তো আমি ওর ভিডিও বানাচ্ছি, আর আমি বলছি যে লঙ্কা গুঁড়ো দিয়ে আরও বেশি করে দে, আরও বেশি করে দে। কারণ লঙ্কা গুঁড়ো খেলে না, পেটের ভিতরে যখন যায় তখন পেটটা প্রচুর জ্বালা যন্ত্রণা করে। আর লঙ্কা গুঁড়ো না দিলে মাছের ঝোল দেখতে মাছের ঝোলের মতো লাগে না। তো এই হলো আমাদের জীবন, যে কাজ শেষেও আমরা বহুত কষ্ট করি, কাজ শেষেও আমাদের বহুত কাজ করতে হয়। যে এক্সট্রা তো কাজ আছেই, যেটা কাজ করে আমরা টাকা পাবো, তারপরে এক্সট্রা কাজ যে রান্না না করলে খেতে হবে না, এটা আমাদের এক্সট্রা কাজ। তো মেয়ে ছেলেরা তো মনে করো বাড়িতে থাকে, ওদের তো এক্সট্রা কাজ বলতে ওই কাজ, একই কাজ। তো রান্না করতে হবে, হাঁড়ি বাসন ধুতে হবে, এই ওদের কাজ, ঘর গুছাতে হবে। আর আমাদের দেখো, কাজ করতে হবে, টাকা কামাই করতে হবে, প্লাস রান্না করতে হবে, খেতে হবে, নিজের জামাকাপড় নিজের ধুতে হবে। এই হলো ছেলেদের জীবন। তো আমি এখন জল দিয়ে দিচ্ছি আমরা। তো জল দেওয়ার পরে তারপর ধনেপাতাগুলো কেটে রেখেছি, ওগুলো দিব, কারণ সেন্টটা একটু ভালো হবে। এইভাবে খেলে খুব ভালো লাগে। তো আজকে আর তো ঝোল দেবো না, আজকে শুকনো শুকনো। তো বেশি ঝোল দিলে খেতে ভালো লাগবে না, তাই শুকনো শুকনো ঝোল। আর ও ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, কী করছিস? আমি বলি, ভিডিও বানাচ্ছি, তোর বউকে পাঠাবো। তো ওর বউকে বলতে আমার কাকিকে পাঠাবো। তো এইভাবে আমি বলছি। তো তখন কথাটা ঠিকমতো, ভয়েসটা ঠিকমতো আসছিল না, তাই এখন ভয়েসটা পরে লাগাচ্ছি যদিও। তো ভয়েস তখন লাগালে পরে ভিডিওটা ভালো হতো না, কারণ তরকারি রান্নার সময় তো জানোই কতটা সাউন্ড হয়। তো এখন মাছগুলো দিয়ে দিচ্ছে। তো ভেটকি মাছের ঝোল, তো ভেটকি মাছগুলো ছোটো মাছ ছিল, তাই পিসগুলো ছোট ছোট। তো দেখো ঝোলটা কত সুন্দর একটা ঝোল হয়েছে। তো এই ঝোলটা খেতে খুবই টেস্ট হবে আজকে। আর ভাতও আজকে কম হয়ে যাবে, তো ভাতের চাল কম দেওয়া হয়েছে, তাই ভাত কম হয়ে যাবে। তোমরা তো দেখলেই আমরা কত কষ্ট করে খাই, কাজ করি, প্লাস রান্না করি। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই কমেন্ট তো করবেই, তোমরা কমেন্ট করলে ভিডিও বানাতে ভালো।